আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অভিনন্দন আপনাকে আমাদের ভিডিও দেখার জন্য। আজকে আমরা ইতালির পাঁচশো সান মার্কোতে বেড়াতে আসছি। আমাদের বাসা থেকে প্রায় ৪৫ মিনিট দূরে। জায়গাটা অসম্ভব সুন্দর এবং চমৎকার অনুভূতি। এটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। লেটস গো। সকালের স্নিগ্ধতা সবাইকে মুগ্ধ করুক, ইতালি থেকে অভিনন্দন জানাই। আজকে সকালে আমাদের যাত্রা ছিল পাঁচশো সান মার্কো, যেটা বাসা থেকে প্রায় ৪৫ মিনিট দূরে, লং ড্রাইভ। সত্যি বলতে জায়গাটা অসম্ভব এবং চমৎকার একটা পরিবেশ আছে, যেটা দেখার জন্য আজকে আমরা সকালই বের হয়ে গেছি বাসা থেকে, কারণ আমাদের যেতে অনেক সময় লাগবে। আর পুরো রাস্তাটা হচ্ছে মাউন্টেনের উপরে, পাহাড়ের উপরে, যেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। এবং ইতালির প্রকৃতি সত্যি অসাধারণ, দেখার মতো। ধন্যবাদ। যাত্রাটা ছিল দীর্ঘ সময়ের, মনে হচ্ছিল রাস্তাটায় ফুরাত ছিল না, শুধু যেতে হবে যেতে হবে। আমরা অলরেডি 10 মিনিট গাড়ি চালায় সামনের দিকে চলে আসছি। আপনারা খেয়াল করতে পারেন যে পাহাড়ের পাশে বড় ধরনের কংক্রিট দেওয়া আছে, এগুলা যাতে পাহাড়ের ধ্বংসাবশেষ বা কোনো ধরনের বড় ধরনের ক্ষতি না হতে পারে, এই জন্যই এই ধরনের ব্যবস্থা করে রাখা হয়েছে। আমরা সামনের দিকে যাচ্ছি, গাড়ি যেতে হবে সকালবেলায়। আমাদের কোনো বাধা বিঘ্নতা নাই যাওয়ার জন্য। ইটালিতে এই ধরনের টানেল প্রচুর পরিমাণে আছে, বিশেষ করে আমাদের এই সাইডগুলোতে, কারণ আমাদের এই সাইডে পাহাড়ের পরিমাণটা অনেক বেশি। এই ধরনের টানেল শুধু ইউরোপ আমেরিকাতে, দ্যাট মিনস ইটালি সুইজারল্যান্ডে দেখা যায়, কারণ ফ্রান্সে পাহাড়ের পরিমাণটা খুবই কম, ফ্রান্সের জার্মানিতে। যাই হোক, এই ধরনের পাহাড় আমাদের দেশে, এই ধরনের পাহাড় আমাদের দেশে আছে, বাট সেগুলা চট্টগ্রামে। আজকে ইটালির আকাশের অবস্থা খুবই ভালো, পরিষ্কার টোটালি, এবং এটা দেখতেও খুব ভালো লাগে। কিন্তু যেদিন খারাপ হয় সেটা টোটালি খারাপ হয়, এবং ঘর থেকেও বের হওয়া যায় না ছাতি এবং গাড়ি ছাড়া। যাই হোক, আজকে দিনটা এবং সকালটা চমৎকার উজ্জ্বল ছিল, সেজন্যই আমাদের বাসা থেকে বের হওয়া। আজকে সুযোগটা হাতছাড়া করতে চাইনি। এটাই আপনারা হয়তো খেয়াল করতে পারেন, আকাশের নিচে পাহাড় আছে, ঘরবাড়ি আছে, এবং প্রকৃতি কত সুন্দরভাবে সাজানো গোছানো। বিশেষ করে ইটালিতে আসলে সেটা দেখা যায়। ইটালির প্রকৃতি এবং বৈচিত্র্যপূর্ণ দৃশ্য সত্যি মনোমুগ্ধকর।
আমরা জোরসোর করে সামনের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, যেহেতু আরও সামনের দিকে যেতে হবে। আমাদের রেস্টুরেন্ট বুক করা ছিল দুপুরবেলায় খাবারের জন্য 2টার সময়, এই জন্য একটু তাড়া ছিল। সো লেটস গো। আমরা অলরেডি পাহাড়ের উপরে উঠে গেছি, প্রায় 1000 মিটার উপরে। আপনারা খেয়াল করবেন যে আশেপাশে সবই পাহাড়, এগুলো পাহাড়ের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। রাস্তাগুলো বেশ ডেয়ারিং, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তারপরেও ইতালিয়ান সিকিউরিটি বা ইতালিয়ান গভর্নমেন্ট থেকে এগুলোর জন্য প্রচুর পরিমাণে সিকিউরিটি রাখা আছে। খুব সহজে আর কি এই ধরনের প্রবলেম না হওয়ার সম্ভাবনাই বেশি। প্রায় 35 মিনিটের মতো গাড়ি চালানোর পরে আমরা সাময়িক বিরতির জন্য 10 মিনিট হাঁটাহাঁটি করি। আমরা রেস্টুরেন্টের দিকে আবার যাওয়া শুরু করতেছি। আমাদের যাত্রা বিরতি ছিল 10 মিনিটের মতো, জায়গাটা ঘুরে দেখার জন্য। আমার কাছে জায়গাটা অসম্ভব সুন্দর মনে হয়েছে। আমাদের গাড়িও ওই সামনে পার্ক করা আছে। আমরা এখন যাচ্ছি সামনের দিকে হাঁটতে হাঁটতে। How long time we need again? ওকে, আমাদের আর 8 মিনিট দরকার আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। চারিদিকে শুধু পাহাড়, সবুজে সমারোহ পার্ক। আমরা পাহাড়ের উপরে সর্বোচ্চ চূড়াতে অলরেডি চলে আসছি, কাছাকাছি। আমাদের আর 2 মিনিটের মতো সময় লাগবে গাড়িতে করে যেতে। টোটালি রাস্তাটা হচ্ছে পাহাড়ের উপরই। অবশেষে 45 মিনিট যাত্রা করার পর আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে পৌঁছে গিয়েছি। জায়গাটা চমৎকার, 2000 মিটার উপরে সমতল ভূমি থেকে, এবং সব পাহাড়গুলোর মাথা দেখা যাচ্ছে উপর থেকেই।